আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি? হ্যাঁ, তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ। ইবনে বতুতা সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। ওস্তাদের ওস্তাদি নাকি শেষ রাতে দেখতে কে চাপি চল না সাথে হচ্ছে কি টেনশন খুব তর্কে না পারলে দিয়ে দিবে ডুব চার কুতুব এরা চার কুতুব তুমি তো আমার একদম মনের ভেতর বসে গেলে। মোর মনের মধ্যে কিন্তু যেখানে বসবেন সেখানে কিন্তু প্যারাক দাও বসতে গেলে তোর লোকে আমার কি এর প্রাইভেট কথা, তোর লোকে প্রাইভেট নো, কোনো পাবলিক কোনো আমার আলাপ নাই। আমার না আসলে মাথাটা তো সব ঘুরতেছে। তোমার সাথে তো সবসময় মই ওই খোলা আকাশের নিচে দেখা করছি, তো মাথা ঘুরাবে কাক। তুই না আসলে চোখ রাখাস কেন রাখাস? তুই জানোস এরকম করে ধরিও না, খারাপ লাগে রে বাবা। প্লিজ বসির লগে যে আমার মেয়ে সামিনের বিয়া ঠিক করছিলাম, এই বিয়া অঙ্কার হইতো না, বিয়া বাদ ক্যান্সেল। আম্মা আপনি কি বলেন? কিন্তু এটা হইতো না আম্মা, আমি এটা মানি না। হয়ে গেছে, আম্মার কথার উপরে আর কোনো কথা নাই। না আম্মা, আম্মা প্লিজ আপনি কিন্তু বলিয়েন না আম্মা। খবরদার কইতাছি, অঙ্কাতে আমার আম্মা ডাক্তারটা না। এক্সকিউজ মি পিলপিল ভাইয়া, ডোন্ট টক উইথ মাই মাদার ইন ল। এরপর যদি কোনো কথা বলেন তাহলে আপনার একটা হেডফোনের মধ্যে কিন্তু আম্মা কিছু মনে করবেন না, কি কারণে বিয়েটা ভাঙিয়া দিলেন? এটা যদি পরিষ্কার করিয়ে দিতেন তাহলে মনে খুব ভালো হইতো আম্মা। সরি টুকু আন্টি। আচ্ছা আমি না একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা কি আমার কারণে বিয়েটা ভেঙে দিচ্ছেন? তাহলে কিন্তু বড় ভুল করতেছেন। আসল ঘটনা কি সেটা খুলে কও। আচ্ছা ঠিক আছে, আসল ঘটনাটাই খুলে বলি। আসলে হয়েছে কি, বশিরের সাথে আমার সম্পর্কটা ভাইয়ের ভাইয়েরই সম্পর্ক। আমিও বশিরকে ভাই হিসেবে দেখি, বশিরও আমাকে একেবারে আপন ভাইয়ের মতোই দেখে। আমি মাঝে মাঝে ওর বাসায় গিয়ে নিজের হাতে রান্না করে খাইয়ে দেই, ওর সেবাও করি। অথচ আপনারা কি না কি ভেবে বসলেন জানেন? এই বশির আমাকে কথা দিয়েছিল যে আমার পছন্দে সে বিয়ে করবে। সে আমার পছন্দ না হলে সে বিয়েই করবে না। সে আমাকে বলেছে যেখানে পাত্রী দেখতে যাবে আমাকে নিয়ে যাবে, আমি যখন মত দিব, সম্মতি দিব যে এই পাত্রী সুন্দর, এই পাত্রীকে বিয়ে করো, তখন বিয়ে করবে। আমার কত প্ল্যান ছিল, আমি খুব ধুমধাম করে নাচ গান করে নিজে নেচে গিয়ে বিয়ের উৎসব করব। যখনই শুনতে পারলাম বশির বিয়ে করে ফেলেছে, তখনই আমার মন মেজাজ সব খারাপ হয়ে গেছে। আমার মাথায় একদম রক্ত উঠে গেছে। আমি আর সহ্য করতে পারিনি, তাই তো আমি একদম ছুটে এসেছি। করো তুমি বিয়ে করো, তুমি যা ইচ্ছা তাই করো। সম্পর্কের মূল্য তো তোমার কাছে নাই, আপনাদের কারোর কাছে নাই। আমি আর এসে হয়তো থাকতে পারবো না, আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাবি সব কিছু তো পরিষ্কার হয়ে গেল, এখন আপনি যে সিদ্ধান্তটা নিছিলেন আরেকবার কি এটা একটু ভাইবা দেখবেন নাকি? এনে বাবা বাবির কিছু নাই মনির মিয়া, আমি তো নয়নতারার লাগে বিয়া ভাঙছি না। হ্যাঁ আমি ভাঙছি হলে এই কারণে যে এই লোকটার, এই বশির এমন একটা লোকের লগে তার সম্পর্ক, এটা লুহাই লোকেরে। আর হ্যাঁ যে একটা ছোটো মুটো সরকারি চাকরি করে, ও বাবা রে বাবা, যে দেমাগ, হ্যাঁ কত বড় ফুটানি করে, এক করে মাটির তার ফাউই ফরে না। অঙ্ক এরকম অবস্থা, বিয়ার ফলে হেঁটে জানি কি অবস্থা হয়। এক সত্য কথা কইছেন, আমার লোকে ভাব দেখাইছে। মোর সাথেও ভাব দেখাইছিলে। এই যে পিলপিল ভাইয়া, অহংকার কিন্তু পতনের মূল। হ্যাঁ সেটা কিন্তু নিজের চোখেই দেখছেন। আবার কয় আমাকে দুই বোনের একলগে বিয়া করার ক্ষমতা রাখে। দুবাই শেখ নাকি? এইসব কইছে। তো আপনারা সবাই যে মিটিং এ আইসুন, আপনারা অনেক ধন্যবাদ। চা নাস্তার ব্যবস্থা আছে, বইয়া কায়ে যাই। অন্তাছি আমি শিউলিয়া। আম্মা আন্টি মুই আসবো, একটু হেল্প করলাম। কোনো হেল্প লাগতো না তোমার, তুমি এনে বই থাকো। এই তিনজন
কি সবকিছু কি চানাচুর খাইতেই হবে? এই যাও না তোমরা যাও, শুধু এই মুরব্বীদের জন্য থাকবে আর মোর বন্ধুদের জন্য থাকবে। লজ্জা করে না না? আমার সুরের সাথী আয় রে, তোমার সুরে ডাকে রে। আরে বাহ, আপনার দেখতে তো ভালোই লাগতেছে। লাগবো না কেন? তুমি তো আমার দেখছো অন্য গেটাবে, পায়জামা পাঞ্জাবি পরা। আমি কি কাজী? যখন বিয়া পরাই তখন হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরি। আর এই যে আমার যে গেটআপটা দেখতেছো, এইটা হলো অরিজিনাল। আমি কিন্তু অনেক স্মার্ট আছি। ওই যে রকি পুষ্পাকুণ্ডা, ওর থেকেও বেশি স্মার্ট। কিন্তু আপনার না একটা বিয়া নাকি বউ যেন আছে? আরে সেটা তো অনেক আগের দিনের ঘটনা, অতীত হয়ে গেছে। কা শোনো, ওই মাইয়া আমার অনেক কষ্ট দিছে। আমি এখন নিঃসঙ্গ, আমার বুকের মধ্যে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, আমি একাকি থাকি। আচ্ছা সমস্যা নাই, বাদ দেন, চলবো আমার। চলবো? ঠিক কইছো। হ্যাঁ, তাহলে এখন আমার আইতে কিছু কি লিখে ওইটা কও। আইতে তো কইছি অনেক কথা আছে, কিন্তু তার আগে তো কোনো একটা জায়গায় বসি। চলো আসে, মানে আসো বসি। হা করে না মেয়েটা, কুমিরের মতো বড় হা করো, কি ইন্দুরের মতো উ করো, আরো বড় হা। আর খাবো না, বলছি তো খাইতে নাও। আর খাবো না। এই মেয়ে না খাইলে হইবে? কি করছো নিজেকে দেখছো তুমি? না খাইতে খাইতে সে টুকু মুখু গর্তের মধ্যে ফালাইছে, আর পুরো দেহটাকে বানাই ফেলছে একটা তক্তা। খাও। তুমি বুঝতেছো এই চিপস খায় তো আমি ফ্যাট হয়ে যাবো। তো মোর তো 10 টাকার চিপ লইয়া ওরা হইয়া দুজনে যে পরিমাণ ওপেন ডিক্লারেশন দিয়া তুই যে ডেটিং মারতেছ বেটা, কি তার কথা কম বেশরম? কি সবকিছু ঠিক হইয়া গেছে নি? যে ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাকে দোয়ায় সবকিছু ঠিকঠাক। তো আপনার কাছে তো ওই সামিলের তো মাপটাপ আছেই, তো 5টা ওই 3 পিস বানাইবে, আপনি একটু নেন, কনফার্ম করেন সবকিছু। সরি, অর্ডার নেওয়া বন্ধ করিয়া লাইছি। আমার কোনো টাইম নেই, অর্ডার নেওয়ার কোনো টাইম নেই, টাইম চলিয়া গেছে। বেশি হুশ করলাম মতিয়া দিবি। কামের কি অনেক চাপ নাকি? জি, অনেক কাজের চাপ যাইতে আছে। আমরা তোমার মতো কাজের কাজ করি না, আমরা কাজের লোক ভাই। তুমি যেরকম করে গাড় বাঁকা করিয়া তুতনি কষা দিয়া কাজ করো, ওই কাজ আমরা করি না, ওই কাজ মানুষের কাছে গিয়ে দেখাও যাও। আচ্ছা খুব ভালো, আপনি অনেক কাজের লোক। এখন ভাই আপনি আমাকে একটু উদ্ধার করে দেন, আমাকে সবার মাপ নেন, আমাকে জন্য এক রকমের গায়ে হলুদের জন্য পাঞ্জাবি বানায় দেন সুন্দর করিয়া একটা বড় থান কাপড়কে নিয়া তোমরা সবাই একসাথে পেঁচে পেঁচে আটিয়া চলে যাও। এক্সকিউজ মি, মানে কিতা হইছে, কিতা কইলা তুমি? আমি বলতে আছি মগজে শিউলিয়াপার তো বিয়া, তো মোর ওই ফ্যামিলি মেম্বার যারা আছি, মুই চামিলি জুই আম্মু আর কি ওর আম্মু আন্টি একসাথে বসে মিটিং করছি। বলছে যে গায়ে হলুদে অনেক লোক আসবে, তো আমরা যারা ক্লোজ, যারা আত্মীয়, তারা এক কালার পাঞ্জাবি পরবো। আপাই বলছিল 30 পিস, আমি বলি কি চামিলি 10 পিস বাড়াইয়া নাও, 40 পিস অর্ডার ভাইয়া, বড় অর্ডার, আমরা লাইফও দেখেন নাই। এখানে 5 পিস আছে, ও এক্সট্রা নিয়ে আসছো? আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি। হ্যাঁ, তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ। ইবনে বতুতা সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। কার বিয়া? শিউলিয়াপার। আরে এখন আমি কি করব? মুই বলতে আছি এমন করে লইবে, আমরা একটা কাম হবে, ওই মোরা যে 40 পিস পাঞ্জাবি বানাবো, ওইখান থেকে আপনি একটা রাইখা দিবেন, গালুতে মগের সাথে যাইবেন, আপনিও নাচবেন, ও গান বাজনা হবে তো একসাথে নাচবো, ইয়া করবো। আর শোনেন, আপনি কিন্তু শিউলিয়াপার লেহেঙ্গাটা খুব স্পেশাল করে বানাইবেন, এটা কিন্তু আপনার পরীক্ষা হাফাতালে ডিসমাস্টার আনোয়ার। না না, এটা চিন্তার কথা কইতেছে, মিশা কথা কইতেছে। না মিছা কথা না, এটা সত্য কথাই তো। বিয়ে কি সাজুর লগে ঠিক হইয়া গেছে না? আরে ভাই, এটা তো আমাদের পারিবারিক বিষয়, এটা তো আর আপনার কাছে বলবো, ফ্যামিলির কথা বলবো বাইরের লোকের কাছে, পাগল। না, ইতো হইব না, ইতো হইতে পারে না, জীবনও না, আমি হইতে দেবো না, আমার লয়ে যাবো, গুড়ি গুড়ি এলাম। আরে আশ্চর্য না হওয়ার কি আছে? আপনারা তো পালাইতে চাইছিলেন, পালাইতে পারছেন? পারেন নাই, তখন সমস্যাটা কি? পালাবে কা, সে সুযোগ তাকে দেবে কা। সুন্দর করে বানান, যান সুন্দর করে মাপ নিয়ে জামা কাপড় বানাই দেন। যাও, শিউলির বিয়ে রাখবো, আমি বানামো, এর চেয়ে মরণ ভালো।
আমি জিন্দিগি ভরে হাম করুম না, কেউ আমাকে জোর করিয়া আমার মাথা পিস্তল ঢাকা ইটা করতে পারবো না। আমি ইটা শিলি না করিয়া দরকার তোমাকে শিলি করিয়া বাড়িতে পাঠাই দেবো। চলিয়া যাও, গেট আউট ফ্রম মাই। হোস হোস করবে না। আসছে ভাইয়া, প্লিজ একটা কথা বলি, শোনেন মনোযোগ দিয়ে। বলতেছিলাম কি 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 আটকাইছে কোনো কিছু তোতার মধ্যে? কথা বলেন না। কোনো কথা হবে না প্লিজ। আমার সামনে থেকে 10 বিঘা দূরে যাইয়া খেতে যাইয়া চিপস খাইয়া যা খুশি তা করিয়া গড়াগড়ি খাও, আমার কোনো সমস্যা নাই। দরকার হয় তোমাকে উল্টে এমন ভাবে শিখিয়ে করিয়া দিব না, জীবনে বাতাসও খাইয়া প্রেম করতে পারবি না। গেট আউট। এ সামিলি, এই লোকটা কি বোকা, বোঝে না আসলেই বোকা। হ্যাঁ, এই নিজের প্রেমিকা শুলিয়াপার বিয়ার যে এক্সকিউজ মি, শুনি না কাউকে আমি চিনি না, যাও প্লিজ। তার জামা কাপড় বানাবে বিয়ার, এটা ইতিহাসে থাকবে না বললো? বোঝে না, লাগবে না। শোনো জান, বলতে আছি কি, একটা চিপস খাও। তুমি চিপস খাওয়া যাবে না, প্লিজ তোমরা হেঁটে যাও। মজা, তুমি ইয়ে করবা, এখান থেকে বানাবো না, আম্মুকে বলবা যে শহর থেকে বানাবো, ঠিক আছে? এখানে তার সেলাই মেলে ভালো হইবে না, দেখা দেখে হাতা সেলাই দিবে পায়ের মধ্যে, পায়ের সেলাই দিবে বুকের মধ্যে, জঘন্য সেলাই। রকি গেট আউট। আর ইয়া করবা, তুমি কিন্তু ইয়া করো, কমপ্লিট স্যুপ কিন্তু মোরা বানাবো ইয়া ঠিক আছে, ধানমন্ডি ধানমন্ডি, এই ও তেবুতে কাছে বানাবো না। আমি এখন হার আসতে নেব, আমি এখন ঘর সাহায্য নেব। আমার বন্ধু সাজু হই, এটা ছাড়া আমার কোনো রক্ষা নাই। আমার হাত ছাড়া কি উড়িয়া যাবো, এ তো সোজা না। যেভাবে হোক আমার বন্ধু সাজুরে ফোন করিয়া এইটা আমার ঠিক করার লাগবো। সাজু কোথায় তুই? কথা বল সাজু। একটু খাও, সে কখন থেকে বলতে আসছি একটু খাও। ফ্যাট হয়ে যাবে এগুলা খাইলে, খাও না। হোক না, শোনা তুমি একটু খাও না। এরকম করছো, তুমি খাও, যাও খাও। তুমি খাবা না? না। মুই কিন্তু রাগ করমু। করো। আবার কথা বলে। আচ্ছা এখানে বসির ভাইয়া, আপনি এইখানে, সরি খেয়াল করি নাই, তাই না? যদি জানতাম আপনি এখানে, তাহলে মোরা এখানে ওই হয়তো লুতুপুতু করতাম না। রে তুই তুই গুরুস কিল্লাই, এই সামিলি তুমি ইগার লগে গুরু কিল্লাই, তোমার লগে নাইলে আমার একটু ঝামেলা চলতেছে, ইয়ের লাগে তুমি ইগার লগে ঘুরবা, এটা হইতো না, এটা হইতো না। ভাইয়া আমরা যেটা করতে আছি সেটা তো ঠিক না ভাইয়া। এই গ্রামের অনেক গাছ কিন্তু কাটা পড়তে আছে, এর মধ্যে আমরা যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বন্ধ করে দেন গাছের, সবুজ থাকবে না ভাইয়া। আপনারও হইতে আছে না ভাইয়া। এই আবারও বাদ দে, কিন্তু অন্যের বড় লই ঘুরাঘুরি করস, কিন্তু শাড়ি দে ভালো হই যা, বুঝছস? ওমা তাই নাকি? আমি কারবো, আমি কারে কবল বলছি? শোনো, তুমি কারো বলো না, কিন্তু বলবা আমি তোর অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তোরা জানাই বাইসতাম ন ফ্যামিলি, তুমি আর কত বুঝিও ভাইয়া। এই জান, তুমি আসল কথা কইতেছ না, দেখা শাওন উল্টা পাল্টা ফালতু কথা কইতেছে। তা তুমি বলো, তুমি কম না কা। আমার লজ্জা লাগে, আমি বলতে পারবো না। মুই কেমন তারা বলবো, মোরও তো ওই লজ্জা লাগে। আরে এই কথা তো আমি মুখে উচ্চারণ করতে পারবো না, তুমি টুকায় দাও না। আরে মুখটা রে কি নিয়ে কি সার্কাস শুরু করছস, ফাতরামি করস কেন? দেখছো ভাইয়া কিন্তু যাচ্ছে। হ্যাঁ তো ভাইয়া আপনি রাগ কইরেন না, একটা কথা বলি। মোরা তো ইয়েটা করে ফেলছি। ইয়া মানে কি? ইয়া মানে বিয়া। ভাইয়া আসতে মোরা কিন্তু আইছিলাম আপনার কাছে একটা দরকারে, আমরা একটা ডাক্তার মানু। ওই আচ্ছা ভাইয়া, মোরা কোন পদ্ধতিতে বিয়া করবো, মানে এটা কি কার্য কি? দেখো পিসের চুলগুলো দেখো, ঠিক আছে ঠিক আছে না? তো মোরা আইছিলাম আপনার কাছে আর কি। মোরা আচ্ছা আপনি বলেন তো, মোরা কোন পদ্ধতিতে মানে বিয়াটা করবো, মানে কি এটা কি কোর্ট ম্যারেজ করবো নাকি ফ্যামিলি আয়োজন কাজে? আমার লজ্জা লাগতেছে। এই বোকাটা বড় ভাই ডাক্তার মানু, বিয়ার আগেও পরেও যাইতে তো হইবে। একটা ফ্যামিলি প্ল্যানিং না করলে মোটামুটি গ্রামে তো মোটামুটি আমরা ভোটার বানাবো পরে 1-1,500, সেটা হয় নাকি? আচ্ছা তুমি বলো, আমি বাড়ি যাই। এই বোকা বড় ভাই, এত লজ্জার কি আছে? সে তো ডাক্তার মানুষ। শুনুন, ডাক্তারের কাছে কিছু লুকাইতে হয় না। এখন তো মোরা স্বামী আর স্ত্রী। সে মোটামুটি এখন আমাদের। আচ্ছা ভাইয়া, নতুন কোনো ফ্যামিলি প্ল্যানিং হয়েছে কি, মানে কোনো ইন্টারন্যাশনালি কোনো কিছু হয়েছে? আপনি জানেন বললে মোগলের সুবিধা, কারণ আমরা ওইভাবেই কিন্তু আমরা পথটা আমরা দেখবো। রকি তুই এটা কিছুতে পাইতি না, তোর দ্বারা এটা সম্ভব না, বুঝছস? ভাইয়া সম্ভব না কা ভাইয়া, আপনি প্লিজ একটু উত্তেজিত হইবেন না, একটা কথা বলি।
দেখেন আপনি কিন্তু মগে কোনো আত্মীয় না স্বজন না, তারপরে কিন্তু বিয়াতে আমরা দাওয়াত দেবই মানে দেবই। আচ্ছা তুমি যে ভাইয়ারা বলছিল যে কার্ড দেওয়ার কথা, তো ভাইয়া তো পুরো নাম লাগবে। আচ্ছা ভাইয়া আপনার নামের আগে পিল লাগাবো না শেষে পিল লাগাবো? পিল বসির মিয়া না বসির মিয়া পিল? পিল পিল। তুই আর লগে ইত্রামি করস, তোরে একদম ঠাক মারি হালাইম তোরা। এটা কোনোদিনই সম্ভব নয়। এই শুনো, তোরা শেষবারের মতো বলে দিতেছি, এটা মানতাম না, তারা সম্ভব না। দরকার হয় 20টাই মরে চাই, এই জীবন আয় রাখতাম না। আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি। হ্যাঁ, তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ। ইবনে বতুতা সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। জুই, এখন আমার মন চাইতেছে সিনেমার নায়কের মতো গান করতে। তো গাও, তোমার না করছে কেন? তুমি কি ভাবছো তুমি না কইলে আমি শুনবো? এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরও পৃথিবী। আমাকে জড়ায় ধরো না। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরও পৃথিবী। জুই, ছাড়ো, এইভাবে ধরতেছো কেন? আরে বেটা লাগে তো। জুই, এইভাবে ধরে না। নুরু, আমি ভাবছিলাম তোরা দুজন হয়তো ফ্রেন্ড অথবা ভাই বোনের একটা সম্পর্ক থাকতে পারে একই গ্রামের যেহেতু, কিন্তু তুই ধরে ধরো না এখানে নির্জনে দুজনে। আর সাথে কি তোমার জয়? কি রে জয়, তুই রাস্তার মধ্যে ওর হাত ধরে আসলি কেন? আমার ইচ্ছা করছে, এই জন্য হাত ধরে আসছিলাম। ও মা, তাই বলে তুই রাস্তার মধ্যে যা খুশি তাই করে বেড়াবি? যার তার হাত ধরে হাঁটবি? তুমি এত কথা কইতেছো কেন বুবু? তুমি যে তার হাত ধরে সারা গ্রামে ঘুরে বেড়াইতেছো, তারপর ঘরের ভিতর যাইয়া যে ইয়া করলা। ঘরের ভিতর? ঘরের ভিতর কি জুই? এ রে, এ মাগর বাবা গে, তুই কে না? তোর বলবে কা তুই কে? এই খবরদার রকি পুষ্পা, জুই কলাম আমার বউ না, মানে হইব আর কি। ও মা, জুই এগুলো কি করতেছে? সে যা কর কইবার দাও। তোমার কি সমস্যা? তুমি যে কি করো না করো, কার হাত ধরে ঘুরে বেড়াও, তোমার তো কাজ জিজ্ঞাসা যায় না? তুমি কেন জিজ্ঞাসা বেড়াইও আম ঘুরে? তুই আর আমি কি এক? তো কোন দিক থেকে আলাদা আমরা একটু দেখাও তো। আর তোমার পাশে যে শয়তানটা আছে তারে কেউ কইবার লাগা। তোর আজকে খবর আছে কই দিলাম। চল ভাই চল। যামু না আমি, নিয়ে যাও সাহস থাকলে আমারে। এইটা কি করলেন আপা? আমার হবু বউরে আমার সামনে মারলেন। মারছে কি হচ্ছে? ছোট বোন তো, তোর বউক তোর বইনক ছোট তো শাসক তুই কথা। এই চামেলি, তুমি জুইরে নিয়ে যাও, মুই ওর সাথে কথা বলবো। জুই, কোন রকম বেয়াদবি হরবা না, যাও। চল ভাই চল। যামু না, আমি যাবো না। তুই যদি না যাস তোর টাইনে হাসরা চুল ধরে আমি নিয়ে যাবো। চল। পারবা না আমার নিতে, যামু না কইলাম না। না আয় বাড়ি আয়। রকি পুষ্পা, কামটা কিন্তু ভালো হয় নাই। এটা কামটা কিন্তু ভালো হয় নাই। এটা খারাপ হয়েছে। আমি কিন্তু দেখা ছাড়বো রকি পুষ্পা। আসতে নিতে পারি না, তোর মতো একটা বাট পার ক্যারেক্টারলেস লোক যখন চিল্লে কথা বলে তখন নিতে পারি না। তুই কথা আতু যাইছো, তুই আতু যাইছো। আরে আমার মাল আমি আতু উঠাবো না। না, তুই ডাউন থাকবা। বলো সরি, সরি বলো। কি লিখে আমি সরি কমু? বলো সরি, বলো সরি বলো, এই সরি বলো, সরি। আসসালামু আলাইকুম শারমিন সাহেব, ভালো আছেন নাকি ভাই? কিটা হয়েছে ভাই, আপনি এরকম করে এখানে বসে রয়েছেন কেন? ভাড়া থার উপায় আছে নাকি রে ভাই? উপায় নাই। ভালো থাকার উপায় নাই দেখাই তো, ভালো থাকার উপায় নিয়ে হাজির হ্যাঁ। আমার মায়ের তো দুঃখ কেড়ে কেটা দুঃখ দিছে? রকি দিছে আম্মা। জামাই শ্বশুর রাজি কিয়া করেগা কাজী। এটা আপনার সম্ভব হয়নি। আর বউ প্রেগন্যান্ট, আমার থেকে ওষুধ দিয়ে এদের প্রেগন্যান্সি ঠিক করব। আমি কিভাবে জিনিসটা নিয়ে আমি ম্যাড আইকা চলে গেছি। এই যে যেই লোক মোবাইল ধরে আছে সেই লোক আমারে হয়রানি করছে, সেই লোক আমারে নির্যাতন করছে। আমি আর বিচার চাই। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। মিয়া